আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের ভাগ্য উন্নয়নে ফ্যামিলি কার্ড সহ সবগুলো প্রকল্প ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কড়াইলবস্তি সংলগ্ন বনানী খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, সমসাময়িক বৈশ্বিক প্রতিশ্রুতির কারণে বিএনপির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সময় বেশি লাগলেও একে একে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাইলটিং শুরু করলেও ধীরে ধীরে সকলের কাছে এই কার্ড নিয়ে যেতে সক্ষম হবে সরকার। তারেক রহমান বলেন, তার সরকার একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চায়, যারা জনগণ ও দেশের জন্য কাজ করবে। বিএনপি সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী মাসের মধ্যে কৃষকদের কাছে কৃষক কার্ড বিতরণ করতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা, যেহেতু সরকারের কিছু নিয়ম নীতি আছে, আমাদেরকে সেই সকল নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদেরকে একটি কাজ শুরু করতে হবে, এবং সেই নিয়ম নীতির অংশ হিসাবেই প্রথমে এক পাইলট প্রজেক্ট করতে হবে। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমাদের এই কড়াইল এলাকা, ভাসান্ত এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে আজও সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত গড়িয়েছে সেই সারি। সরকারি নির্দেশনা অনুযায়ী তেল দেয়া হচ্ছে, আবার কোথাও সাময়িকভাবে বন্ধ রয়েছে বিক্রি। চালকরা বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও আগের চেয়ে কমেছে ভোগান্তি। তবে রেশনিং পদ্ধতিতে কম পরিমাণে তেল দেয়ায় বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং চালক ও অফিসগামী মানুষ। অনেকে বলছেন, তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন ধারণা থেকেই এই দীর্ঘ লাইন। তবে পাম্প মালিকরা বলছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিপো থেকে নিয়মিত সরবরাহ আসছে এবং আগের দামেই বিক্রি করা হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। আগের থেকে অনেক স্বাভাবিক মনে হচ্ছে এবং মনে হয় সামনে আরো স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আগে তো আসছিল 4-5টা করে হুন্ডা থাকতো, এখন তো অনেক লাইনে দাঁড়াইতে হয়, তো অনেকে আছে অযথাও নেয়। দীর্ঘ লাইন হইতে পারে, কারণ আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করছে, আমি ঠিকমতো তেল পাবো কিনা। পর্যাপ্ত পরিমাণ তেল আসছে দেশে, অনেকগুলো শিপ অলরেডি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, তো এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে চোরাকারবারিদের হামলায় 2 বিজিবি সদস্য আহত হয়েছেন। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে ফুলতলি বিওপির দায়িত্বপূর্ণ রেক্কাশিয়া পোস্ট এলাকায় একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের একটি সংঘবদ্ধ দল প্রায় 30 থেকে 40টি বার্মিজ গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা দেশীয় অস্ত্র,
লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ল্যান্স নায়েক মোহাম্মদ রাজু ও সিপাহী মোহাম্মদ শরীফ নামে 2 বিজিবি সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে মোহাম্মদ ইসমাইল নামে এক চোরাকারবারি আহত হয়। কুমিল্লা নগরীর 24 নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগে সিটি কর্পোরেশনের সামনে প্রতিবাদ সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তারা বলেন, নগরী 24 নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের কাছে অবৈধভাবে ওয়ারিশ সনদ নেয়ার জন্য চাপ দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নেতা ভিপিও আবদুল্লাহ। তবে তিনি নিয়ম বহির্ভূত কাজটি করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা মিলে সচিব আবুল বাশারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে বিক্ষোভ করেন প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা। সবশেষে কাসিদা আয়োজনের খবর। একসময় রমজানের শেষ রাতে পুরান ঢাকার অলিগলি মুখর থাকত কাসিদার সুরে। সময়ের পরিবর্তনে বিলুপ্ত প্রায় 100 বছরের এই সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজন করা হলো কাসিদা প্রতিযোগিতা, যাতে অংশ নেয় রাজধানীর বেশ কয়েকটি কাসিদা সংগঠন, যারা ধর্মীয় আবহে পরিবেশন করে ঐতিহ্যবাহী কাসিদা। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। রমজানের রাত আর পুরান ঢাকার সংস্কৃতি, এ দুয়ের মিলনে একসময় প্রাণ ফিরে পেত কাশিদার আসর। সে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে আয়োজন করা হয় কাশিদা পরিবেশনের প্রতিযোগিতা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন এই আয়োজনে। সুমধুর কণ্ঠে ধর্মীয় সুরে গাওয়া কাশিদা শুনতে ভিড় করেন পুরান ঢাকার অসংখ্য মানুষ। 400 বছর ধরে পুরান ঢাকার এই প্রোগ্রাম হয়ে থাকে। আমরা পুরান ঢাকার লোকজন এটাকে অনেক বেশি এনজয় করে থাকি। এরপরে আমি ন্যাশনাল লেভেলে করার একটা চেষ্টা করতে পারি, যাতে কোনো স্টেডিয়ামে বা বড় কোনো হল ভাড়া নিয়েও আমরা করতে পারি বিরাট পরিসর। এ সময় হারিয়ে যেতে বসা পুরান ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করার অঙ্গীকার করেন আয়োজকরা। এই জিনিসটাকে সুবাসীটা আমি আবার নতুন করে ফিরিয়ে আনতে চাই। আমাদের ঈদের পরের দিন একটা ঈদ পূর্ণিমা নিয়ে একটা মিছিল আছে, আনন্দ মিছিল হবে। সেটা আমাদের যে নয়াবাজার ঢাকা সমিতি থেকে বের হবে, আপনাদেরকে আমন্ত্রিত। সেখানে অনেক কিছু দেখবেন পুরান ঢাকার। প্রতিটি সমাজের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে, সেই ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। পৃথিবীর প্রতিটা দেশেই যার যার সংস্কৃতি, যার যার কৃষ্টি কেউ কিন্তু কখনো ভুলতে পারে না, বরঞ্চ সেই পুরনোর মধ্যে ফিরে যেতে সে ভালোবাসে। তো সেই কারণেই বলবো যে আজকের এই কাশিদার যে আয়োজন যেটা করা হয়েছে, আমি আশা করব যে এটা আমাদের পুরনো দিনের সে ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে এবং মানুষের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি করবে। আয়োজকদের আশা, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে পুরান ঢাকার শতবর্ষী ঐতিহ্য আবারও ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মাঝে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।